আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের মাঝে দারুণ একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে হাঁসের মাংস। তো আমি হাঁসের মাংস রেসিপি তৈরি করার জন্য বাজার থেকে 3 কেজি ওজনের একটি হাঁস নিয়ে আসলাম। তো হাঁসটাকে আমি আমার ফ্লোরে ছেড়ে দিলাম। সে কতক্ষণ দৌড়িয়ে ডাকছিল। এরপর আমি হাঁসটাকে ধরে জবাই করে দিলাম, কারণ আমার রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে হবে তাই। তো এবার চলুন দেখি কিভাবে আমি হাঁসটি জবাই করলাম এবং কিভাবে পরিষ্কার করলাম এবং কিভাবে আমি রেসিপিটি তৈরি করলাম। তো জবাই করা হাঁসটিকে এভাবে গরম পানি ঢেলে ভালো করে নেড়ে চেড়ে এর লোমগুলো পরিষ্কার করে নিলাম। তো এভাবে ভালো করে হাঁসের লোম পরিষ্কার করে নেওয়ার পর আমি হাঁসের মাংসটাকে ভালো করে পিস পিস করে কেটে নিলাম। ভেবেছিলাম হাঁসটা কাটতে আমার খুব কষ্ট হবে, মাশাআল্লাহ আমি খুব সহজেই হাঁসটা কেটে নিলাম, আমার তেমন কোনো কষ্ট হয়নি। চামড়া সহই আমি হাঁসের মাংসটা কেটে নিলাম, কারণ চামড়া সহ মাংস রান্না করলে মাংসের স্বাদ বেশি হয়। তো বাজারে অনেক রকমের হাঁস রয়েছে, তো এর মধ্যে এই হাঁসটি খুবই দেখতে ভালো লাগলো, তাই এই হাঁসটি নিয়ে আসলাম। এটা নাকি বেলজিয়াম হাঁস, যারা বিক্রি করলো তারাই বললো এটা বেলজিয়াম হাঁস। মাশাআল্লাহ হাঁসের মাংসটা খুব সুন্দর হয়েছে এবং প্রচুর পরিমাণে তৈলাক্ত মাংস হয়েছে। তো মনে হচ্ছে আসলে হাঁসটা রান্না করলে খেতেও খুব স্বাদ হবে। তো এভাবে পিস পিস করে আমি সম্পূর্ণ হাঁসের মাংসটা কেটে নিলাম এবং মাংসটা কাটার পর আমি কলের নিচে ফেলে ভালো করে মাংসটাকে ধুয়ে নিলাম, যাতে এর মধ্যে কোনো রক্ত পানি না থাকে। মাংস ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি 20 মিনিট রেখে দিলাম পানি ঝরানোর জন্য। এই ফাঁকে আমি মাংস রান্না করার জন্য পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিলাম। তো হাঁসের মাংসের রেসিপি রান্না করার জন্য আমি এখানে সব ধরনের উপকরণগুলো প্রস্তুত করে নিলাম। তো এখানে আমি একটা হাঁসের মাংস নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিলাম, পেঁয়াজ বাটা নিলাম, কয়েকটা আস্ত কাঁচামরিচ নিলাম, এখানে 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ি, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি এবং পরিমাণ মতো লবণ নিলাম। এখানে দারচিনি, এলাচ, লং এবং আদা বাটা, রসুন বাটা নিলাম। তো আমি হাঁসের মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করব, তাই সরিষার তেল নিলাম। তো এবার চলুন দেখি কিভাবে আমি হাঁসের মাংসের রেসিপিটা রান্না করলাম। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিলাম, এরপরে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপরে এলাচ, দারচিনি এবং লং দিয়ে দিলাম। মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, জিরার গুঁড়ি এবং ধনিয়ার গুঁড়ি, পরিমাণ মতো লবণ, সকল মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার পরে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে সব মশলা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। এভাবে মাখিয়ে আমি এরপরে পেঁয়াজ বাটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিলাম। তো এভাবে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি 20 মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম। এরপরে আমি রান্না বসালাম। তো চলুন দেখি কিভাবে আমি মাংসটা রান্না করলাম। তো প্রথমে আমি গরম প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল গরম হলে তার মধ্যে আমি কয়েক টুকরা দারচিনি এবং কয়েকটা এলাচ দিয়ে তেলটাকে ঘ্রাণ করে নিলাম। এরপরে আমি গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিকে আমি বাদামি রঙের করে ভাজি করে নিলাম এবং এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। তো ম্যারিনেট করা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। তো আমার প্যান ছোট হয়ে গেছে, তাই আমি প্যান বা কড়াইটা আবার চেঞ্জ করলাম।
কারণ এই কড়াইতে রান্না করা যাচ্ছে না। তো আমি প্যানটা পরিবর্তন করে নিলাম, বড় একটা কড়াই নিলাম। এবার সেই কড়াইতে মাংসটা কষিয়ে নিলাম। তো এবার মাংসটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম, যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে মাংসের ভিতরে পানিটা বের হয়ে আসে। আসলে রান্না করার প্যানটা ছোট হয়ে গেছে, তাই চেঞ্জ করতে হলো। ছোটোটা চেঞ্জ করে এখন আমি বড় কড়াইতে দিলাম। দেখুন, ঢাকনা দেওয়ার পরে মাংস থেকে প্রচুর পরিমাণে পানি এবং তেল বের হয়েছে। তো আমি মাংসটাকে এই পানি এবং এই তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি এক্সট্রা পানি দিয়ে আরেকটু কষিয়ে নেব। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা স্মেল আসছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। মাংস থেকে বের হওয়া পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। এই পানিটা শুকিয়ে গেলে তারপর মাংসের মধ্যে আমি আবার নতুন করে ঝোল দেব। মাংস থেকে যেমন পানি বের হয়েছে তেমন তেলও বের হয়েছে। আমি এখন মাংসের পানি এবং মাংসের তেলের মধ্যেই মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পানিটা শুকিয়ে গেলে তারপর নতুন পানি দিয়ে আমি আবার মাংসটাকে কষিয়ে নেব। মাংসের পানি শুকিয়ে গেছে, প্রচুর পরিমাণে তেল বের হয়েছে মাংস থেকে। মাংস কষানো হয়ে গেছে। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। মাংস নিচের থেকে লেগে যাচ্ছে। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। মাংসের মধ্যে আমি নিয়ম মতো করে তেল দিয়েছি, তারপরও অনেক তেল দেখা যাচ্ছে, কারণ এটা মাংসের থেকে, হাঁসের মাংস থেকে তেল বের হয়েছে, সেই তেলটা এভাবে ভেসে উঠছে। আসলে মাংসে আমি কম পরিমাণেই তেল দিয়েছি, মাংসের তেলটাই দেখা যাচ্ছে। তো এবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিব। অল্প আঁচ দিয়ে ঢাকনা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ এভাবে সিদ্ধ করে নেব। মাশাআল্লাহ, খুব সুন্দর স্মেল আসছে এবং মাংসের উপর তেল ভেসে উঠেছে। মাংসটা মাখা মাখা হয়ে গেছে। তো আমার মাংস রান্না করা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর আসছে। তো এবার কমপ্লিট রান্না হয়ে গেল আমার মাখা মাখা করে হাঁসের মাংস রান্না। তো ভিডিওটি দেখার পর ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সবার প্রতি শুভ কামনা রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।